সংগ্রামী ভাইরা, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, ষড়যন্ত্র বিএনপিকে নিয়ে হয়, ষড়যন্ত্র তারেক রহমানকে নিয়ে হচ্ছে, ষড়যন্ত্র ছাত্র দলের সবচেয়ে পরিচিত মুখ আমাকে নিয়ে হচ্ছে। আমরা 28 অক্টোবরের ভয় পাই নাই, বিমানটা নির্যাতনে ভয় পাই নাই, চিঠি লিখতে ভয় পাই নাই, আরুল আমাকে ভয় দেখাতে পারে নাই, হাজিরা ভয় দেখাতে পারে নাই, আজকের প্রধানমন্ত্রীর কাছে আমার মাথা নত করবে না। বিমান শেষে 164 জনের জবানবন্দির জন্য যখন আমাকে দেওয়া হয়েছে, আমি ম্যাজিস্ট্রেটের সামনে বলেছি যে আপনার এই দেশে চাকরি করতে হবে, এই হাসিনা থাকবে না, হাসিনা থাকে নাই। আমরা দেখেছি পলাতক স্বৈরাচার ওই নভেম্বরে কর্মসূচি দিয়েছে, ঢাকায় নাকি লকডাউন করবে। আবার পাশাপাশি আমরা দেখেছি নির্বাচনকে পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করার জন্য আরেকটি সংগঠন নভেম্বরে আন্দোলনে ডাক দিয়েছে। কেমন কেমন জানি গন্ধ লাগে যে 71-এর পরাজিত শক্তি আর 24-এর পরাজিত শক্তির মধ্যে গোপনে গোপনে প্রেম হয়ে গিয়েছে। তার কারণে সবাই একই সময় আন্দোলনের ডাক দিচ্ছে। বাংলাদেশের দুই শক্তি পরাজিত হয়েছে এবং ইনশাল্লাহ ভাবিত হবে। শহীদ জিয়ার সৈনিকেরা, জিয়াউর রহমানের সৈনিকেরা, খালেদা জিয়ার যোদ্ধারা, তারেক রহমানের আবাসিক যোদ্ধারা রাজপথে আছেন। সকল ষড়যন্ত্রের কবর রচনা করে আমরা করে ফেলবো ইনশাল্লাহ।